আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা লেভেল কার্ভস নিয়ে আলোচনা করব। লেভেল কার্ভস তোমাদের ক্যালকুলাস 2 কোর্সের একটা গুরুত্বপূর্ণ টপিক। এ লেভেল কার্ভ ইজ সিম্পলি এ ক্রস সেকশন অফ দ্য গ্রাফ অফ z equal to f of xy taken at a certain value, say z equal to c. A function has many level curves as one obtains a different level curve for each value of c in the range of f of xy. ডিয়ার স্টুডেন্টস, তোমরা বাম পাশে যে কার্ভটা দেখতে পাচ্ছ ত্রিমাত্রিক একটা কার্ভেচার, এবং এটা হচ্ছে দেখো এখানে যদি আমি ডিফারেন্ট ক্রস সেকশন কাটি তাহলে কিন্তু আমি এক একটা সার্কেল পাচ্ছি। এটাই হচ্ছে লেভেল কার্ভ। সারফেসগুলা এই যে এক একটা সার্কেল পাচ্ছি ছোট, তারপরে এক একটা রেডিয়াস কিন্তু বড়, তারপর একটা আরো বড়। এটাই হচ্ছে তোমার লেভেল কার্ভ। লেভেল কার্ভ হচ্ছে ওই যে ত্রিমাত্রিক কাপের মতো দেখতে যেই তুমি বাম পাশে যেই বস্তুটা দেখতে পাচ্ছ ওটার বিভিন্ন দেখো আমি ক্রস সেকশন কেটে নিছি। সো লেভেল কার্ভ হচ্ছে এরকম, যেরকম ত্রিমাত্রিক বা মাল্টি ডাইমেনশনাল কোনো একটা গ্রাফের সেখান থেকে যদি আমরা ক্রস সেকশন কেটে নেই, ভিন্ন পয়েন্টে কেটে নেই, তো জেড এর ভিন্ন মানের ক্ষেত্রে কেটে নেই, তাহলে তুমি যেটা পাবা সেটাই হচ্ছে লেভেল কার্ভ। আমি তোমাকে একটু মার্ক করে দেখাই, দাঁড়াও। তোমরা যদি একটু খেয়াল করো, এই যে একটা আমাদের যে একটা গ্রাফ আছে, ত্রিমাত্রিক একটা গ্রাফ, দেখো এই গ্রাফটাতে আমরা বিভিন্ন রকম পয়েন্টে কেটে নিছি। দেখো এখানে আমরা একটা কেটে নিছি, কেটে নেওয়াতে আমরা এখানে একটা ক্রস সেকশন পাইছি। হ্যাঁ, ধরো তুমি এই বরাবর একটা ক্রস সেকশন পাইছো, এটা একটা সার্কেল। এই বরাবর একটা ক্রস সেকশন পাইছো, এটা একটা সার্কেল। আবার যদি এটা একটা ক্রস সেকশন চিন্তা করো, এটা একটা সার্কেল। সো এই যে ডিফারেন্ট ক্রস সেকশন গুলো, এগুলো প্রত্যেকটা একটা সার্কেল। তার মানে কি লেভেল কার্ভ মানে কি সবসময় সার্কেল হবে? এরকম না। এটা ডিপেন্ড করে তোমার অরিজিনাল গ্রাফটা কেমন। তোমার এই অরিজিনাল গ্রাফটা যেমন, তার উপর ডিপেন্ড করে আমি যদি এক একটা করে এরকম করে একটা করে ক্রস সেকশন নেই, তাহলে আমাদের এই যে সার্কেল পাবো নাকি এটা হচ্ছে ইলিপস পাবো নাকি হাইপারবোলা পাবো, এগুলো ডিপেন্ড করে আসলে তোমার অরিজিনালি যে ছবিটা এটা কেমন। ঠিক আছে? Mathematically, level curve of a function z equal to f of xy is found using the following equation. দেখো সিম্পল একটা ইকুয়েশন z ইকুয়াল টু c, এটা ইউজ করে কিন্তু আমরা লেভেল কার্ভ বের করতে পারি যে কোনো ফাংশনের। ঠিক আছে? তো একটা ফাংশন ধরো z দেওয়া আছে এবং সেই ফাংশনের লেভেল কার্ভ যদি তুমি বের করতে চাও, তাহলে এই জেডটাকে জাস্ট সিম্পলি একটা কনস্ট্যান্টের ইকুয়াল ধরে নাও জেডটাকে। সো এই যে কনস্ট্যান্ট c, এই z ইকুয়াল টু c, এইটাই হচ্ছে আসলে লেভেল কার্ভ বের করার ম্যাথমেটিক্যাল ফর্মুলা, যেখানে z হচ্ছে আসলে f of xy, যেটা একটা ফাংশনকে রিপ্রেজেন্ট করে, আর c হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালুকে রিপ্রেজেন্ট করে। ফর ডিফারেন্ট ভ্যালুস অফ c উই গেট ডিফারেন্ট লেভেল কার্ভস। তো তোমরা যদি এই ফিগারটা একটু দেখো, যেটা আমি একটু আগে দেখাইছিলাম, যে এখানে কিভাবে বাম পাশের ফিগারটাতে দেখো উপরের দিকে যে ছবিটা আছে, বাম পাশের নিচের দিকে আমরা সেটাকে কিন্তু একটা সার্কেলের মানে কনসেন্ট্রিক সার্কেলের আসলে আকারে দেখানো হয়েছে। এটা হচ্ছে z ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 3। এই যে কার্ভেচারটা আছে, এই কার্ভেচারটারই হচ্ছে লেভেল কার্ভগুলো আমি আঁকছি। সো এখানে আমরা একটু কিছুটা হিন্ট পাইলাম। চলো এখন আমরা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করি লেভেল কার্ভ নিয়ে। আশা করি তখন তুমি আরেকটু বেটার বুঝতে পারবা। Sketch the level curves for the function f of xy equal to 6 minus 3x minus 2y for the value c equal to minus 6, 0, 6, 12. এটা হচ্ছে কোয়েশ্চেন যে আমাদেরকে লেভেল কার্ভ স্কেচ করতে হবে একটা ফাংশন যেটা দেওয়া আছে আমাদেরকে। ফাংশনটা দেখো f equal to 6 minus 3x minus 2y। তো প্রথমে দেখো লেভেল কার্ভ বের করার জন্য যে ফর্মুলাটা সেটা আমরা ইউজ করব, সেটা হচ্ছে f of xy equal to c, f of xy equal to c। সো এখানে তুমি দেখো এই যে f of xy এটা হচ্ছে ইকুয়াল টু c ধরে নিছি। f of xy ইকুয়াল টু যদি c ধরে নাও, এটা যে কথা f of xy মানে হচ্ছে আসলে z, তার মানে z ইকুয়াল টু c যে কথা, সেখান জায়গায় যদি তুমি f of xy ইকুয়াল টু c ধরো, সেটা আসলে একই কথা। তো এখন হচ্ছে আমরা ফাংশনটা বসিয়ে নিলাম। ফাংশনটা f of xy, এটার জায়গায় আমি বসাইলাম 6 minus 3x minus 2y equal to c। এই যে দেখো এখানে বসাইছি। এরপরে আমরা একটু রিঅ্যারেঞ্জ করছি, একটু সুন্দর করে লিখছি আর কি, 3x প্লাস 2y equal to c minus 6। এখন আমাদের কাজ হচ্ছে, এটাই আসলে লেভেল কার্ভের ইকুয়েশন আমাদের প্রদত্ত যে প্রবলেম সেটার জন্য। এখন আমাদের কাজ হচ্ছে সি এর ভিন্ন মান বসানো। সি এর মানগুলা কোনটা দেওয়া ছিল দেখো তো। সি এর মান এখানে দেওয়া ছিল -6, 0, 6, 12। এই চারটা মান আমরা এখন ওই ইকুয়েশনে বসিয়ে দিব। চলো
খেয়াল করো আমি 6 এর সি এর হচ্ছে চারটা মান ফর সি ইকুয়াল টু -6, ফর সি ইকুয়াল টু 0, ফর সি ইকুয়াল টু 6, ফর সি ইকুয়াল টু 12। এই চারটা মান হচ্ছে আমি বসিয়ে দিছি সিম্পলি ইকুয়েশনটাতে। আমি এখানে চারটা ইকুয়েশন পেয়ে গেছি, তাতে সেগুলো আসলে প্রত্যেকটাই দেখে বোঝা যাচ্ছে এগুলো আসলে এক একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। সো এখন হচ্ছে আমরা এই স্ট্রেট লাইনগুলো ড্র করবো এখানে। তো চলো স্ট্রেট লাইনগুলো আমরা ড্র করি, এবং সেটা আমি জানি যে তোমরা স্টুডেন্ট অবশ্যই ড্র করতে পারো, যেহেতু তোমরা অলরেডি এই লেভেলে আসছো, ক্যালকুলাস 2 এর লেভেলে আসছো। সো এই স্টুডেন্টগুলো ড্র করার যে পরে যে ফিগারগুলো সেগুলো আমাদের রাখতে হবে। চলো দেখি ফিগারগুলো কেমন। তো উপরে যে চারটা আমরা ইকুয়েশন পাইছি সেই চারটা থেকে আমরা চারটা স্ট্রেট লাইন আঁকছি। এই স্ট্রেট লাইনগুলো আসলে হচ্ছে আমাদের লেভেল কার্ভ, মানে গিভেন যে ফাংশনটা আছে সেটার। সো আশা করি তুমি এখান থেকে বুঝতে পারলে যে লেভেল কার্ভ কিভাবে আঁকতে হবে। আমরা চলো ডিফারেন্ট আরো প্রবলেম করার ট্রাই করি। তো আমরা নেক্সট ভিডিওতে আসলে লেভেল কার্ভের আরো আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই থাকুক। আল্লাহ হাফেজ।